আবারও স্বর্ণের বাজারে আমরা দেখছি নতুন রেকর্ড গড়েছে। আম, সেটি এখন 1,05,000 1,17,000 আসলে তারও উপরে ছাড়িয়ে গেছে। কেন হঠাৎ করে আবারও স্বর্ণের দাম বেড়ে গেল জানতে চাই মাসুদুর রহমান, সহসভাপতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মাসুদ যে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শুভ সকাল মাসুদুর রহমান, আপনি যুক্ত হয়েছেন। হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে গেল কেন? আমরা ঈদের আগেও তো আসলে এরকম পরিস্থিতি দেখতে পাইনি, ঈদের পরেই কেন আবারও বেড়ে গেল? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। জি। জি। তানিয়া, শুভ সকাল। জি। আপনাকে ধন্যবাদ। দেখুন, গোল্ড হচ্ছে একটা হাইলি লিকুইড অ্যাসেট। এটার একটা আপনার ঐতিহাসিক সংরক্ষিত পদ্ধতি আছে। ভ্যালুর দিক থেকে, দামের দিক থেকে, মানে সময় থেকে সময় পরিবর্তনের সাথে। এর সাথে আপনি ধরেন স্বর্ণ আরো মুনাফা দেয় বিভিন্ন মাধ্যমের চাহিদা থেকে, যেমন অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট, গোল্ড জুয়েলারি অ্যান্ড এ টেকনোলজি কম্পোনেন্ট। এর সাথে আপনি ধরেন আছে বর্তমান বিশ্বে যে বৈশ্বিক উত্তেজনা চলছে, এটার কারণে মানুষ স্বর্ণের দিকে ঝুঁকছে। এটা একটা প্রধান কারণ। বিশ্বের সমস্ত সেন্ট্রাল ব্যাংকগুলো গোল্ড ডিপোজিট করছে। এটা একটা প্রধান কারণ। প্রধান কারণের মধ্যে একটা অংশ যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তারপরে ধরেন ইনভেস্টরদের ভাবনায় যোগ হয়েছে স্বর্ণ বিনিয়োগ লম্বা সময় ধরে রেখে দিলে এর একটা সেফ হ্যাভেন স্ট্যাটাস আছে, এবং অর্থনৈতিক মন্দার সময় এই স্বর্ণ কাজে আসে। বিবর্তনের ইতিহাস তাই বলে। বেসিক্যালি এইগুলি হচ্ছে আপনার স্বর্ণ, মানে বিশ্ববাজারে স্বর্ণ দাম বাড়ার প্রধান কারণ। তবে আহ, আমাদের এখানে যে স্বর্ণ খুব একটা তারতম্য হয়েছে, দাম বেশি বেড়ে গেছে, সেটা কিন্তু বলা যাবে না। দেখুন, আমরা কিন্তু গত 20 তারিখে একটা সেলিং পলিসিতে একটা পরিবর্তন নিয়ে এসেছি আমরা। সেই পরিবর্তনটা হচ্ছে, আগে যে পদ্ধতিতে আমাদের সে গোল্ড সেল হতো সেই পদ্ধতির একটা পরিবর্তন আছে। এইভাবে যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা স্ট্যান্ডার্ডিটি আছে গোল্ড কিভাবে পৃথিবীতে ক্যারেট বেজে সেল হবে। আমরা কিন্তু আমাদের বর্তমান প্রেসিডেন্ট জনাব সায়েম সুবান আনভি সাহেবের নেতৃত্বে সেই পদ্ধতিতে কিন্তু আস্তে আস্তে রিভাইভ করছি। কারণ সামনে আমি ধরেন উইদিন শর্ট স্প্যান অফ টাইম ইন দি ফিউচার যে গোল্ড কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে চলে আসবে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড মার্কেটকে আমাদের ফলো করতে হবে, এবং এই বৈষম্যটা দূর যদি আমরা না, করতে না পারি আপনারা তাহলে। ওয়ার্ল্ড মার্কেটের কথা বলছেন, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যখন কমে তখন কি আপনারা কমান? জি, দেখুন, অবশ্যই আপনি গত আহ, 1 মাসের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন আপনি দেখবেন। প্রথমত আমি একটু কারেকশন করতে চাই, জি। আমাদের দেশে কিন্তু ভরি বলতে কিন্তু কোনো কথা নেই। ওয়ার্ল্ডের কোনো দেশে স্বর্ণ যে এক ভরি, ভরি বলতে কিন্তু কোনো কথা পৃথিবীতে এক্সিস্ট নেই। 90-এর দশকে আমাদের থেকে ভরি উঠে গেছে, গভর্নমেন্ট আমাদের গ্রাম পদ্ধতিতে আমরা চলে গেছি। তাহলে কি দাঁড়ালো, আমরা যে রেটটা দিচ্ছি সেটা আপনার গ্রাম বেস রেটটা দিচ্ছি। 10 গ্রামের দামকে কনভার্ট করে 1 গ্রামে কনভার্ট করে আমরা দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি দেখেন আমাদের দেশে 22 ক্যারেটের আজকের যে রেট আছে, 10 গ্রামের দাম হচ্ছে 1,02,390 টাকা। আর 21 ক্যারেটের গোল্ড আছে আপনার 97,740 টাকা। 18 ক্যারেটের দাম আছে আপনার 83,770 টাকা। সনাতন পদ্ধতির আছে 67,440 টাকা। তাহলে কি দাঁড়ালো, আমাদের দেশে যে গোল্ডের যে এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা একটু পরিবর্তন আমি অনুরোধ করবো যদি আপনারা আনেন কাইন্ডলি এই মিডিয়ার মাধ্যমে। তাহলে আমাদের দেশের ক্রেতা সাধারণ জনগণ বুঝতে পারবে যে আমাদের ভরি বলতে কিন্তু আর কোনো কথা নেই। আমরা 10 গ্রাম প্রাইসকে কনসার্ন করবো, এবং ওয়ার্ল্ড মার্কেটে 10 গ্রামকেই তারা 1 তোলা বলে। আপনি ইন্ডিয়াতে যাবেন, জিজ্ঞাসা করবেন যে কত করে তোমাদের এখানে দাম, বলবে যে 1 তোলা 10 গ্রাম ইকুয়াল টু এত দাম। তো আমাদের দেশে বর্তমানে যে দামটা এক্সিস্ট করছে, আপনি খবর নিয়ে দেখবেন যে ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু আমাদের দেশে সামান্য কিছু কম আছে। আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড মার্কেটকে বা অন্যান্য দেশকে এক্সিড করে কিন্তু গোল্ডের এই রেটটা নির্ধারণ করিনি। এই একটা পরিবর্তন। দুইটা হচ্ছে আমাদের আরো একটা পরিবর্তন এনেছি আমরা এক্সচেঞ্জ পলিসিতে। সেটা হচ্ছে ধরুন আগে 10% ছিল আপনার এক্সচেঞ্জ যদি করেন গোল্ড, এবং এটা সেল করলে নিজের দোকানের গোল্ড নিজের কাছে, তাহলে 20% ছিল। সেটাকে আমরা নিয়ে আসছি 9%-এ এক্সচেঞ্জ রেট। আর পারচেজের ক্ষেত্রে 13%-এ নিয়ে আসছি। এটা কেন সমন্বয় করা সম্ভব হয়েছে, পার্সেন্টেজটা কমানোর সুযোগ আসছে এই জন্য যে গোল্ডের দাম কিন্তু এখন বাংলাদেশে কম্পারেটিভলি কম, এবং ওয়ার্ল্ড মার্কেটের সাথে কোপ আপ করে ইট ইজ মাস্ট ইন দি ওয়ার্ল্ড মার্কেট লেভেল। আপনি এখন দেখবেন যে আমাদের যে 10 গ্রাম প্রাইসটা দেওয়া হচ্ছে, 21 ক্যারেটটাকে আমরা কিভাবে নির্ধারণ করছি। তাঁতিবাজারে যে বুলিয়ান মার্কেট আছে, বুলিয়ান মার্কেটের যে ওদের যে সলিড গোল্ড সেলের যে রেট, সেই রেটটাই কিন্তু এখন 21 ক্যারেট গোল্ডকে নির্ধারণ করা হয়েছে। এবং
এর ভিত্তিতে কিন্তু 22 ক্যারেট, 18 ক্যারেট এবং সনাতন ক্যারেট গুলো রেশিওর ভিত্তিতে আমরা নির্ধারণ করে থাকি। এটা একটা সহজীকরণ পদ্ধতি করা হয়েছে এবং এই দেশের ক্রেতা সাধারণ জন গোল্ড কিনতে পারে। এবং ভরি পদ্ধতি যেহেতু চলে গেছে, আমাদের আসলে 10 গ্রাম প্রাইসটাকে কনসার্ন করা উচিত এবং 10 কিন্তু গ্রামকেই এখন আমরা যে বলবো দামটি যে আছে আমাদের আপনার এটাই কাছে মূল্য। কি মনে হয় সাধারণ মানুষকে আসলে কিনতে পারবে? তাদের হাতে নাগালের মধ্যে কি আছে? বিষয়টা হচ্ছে কি যে আহ, একটা ভীতি ছড়িয়ে যায় যখন আমরা বলি যে এক ভরি সোনার দাম 1,20,000 টাকা। বেসিক্যালি ভরিতে উঠে গেছে আমাদের দেশে। যখন আপনি 10 গ্রাম প্রাইস বলবেন 22 ক্যারেট 1,02,390 টাকা, তখন মানুষ সাহস করবে যে না, তাও তো আমার নাগালের মধ্যেই আছে। এটা একটা বিষয়। গোল্ডের দাম যখন বাড়ে, আপনি দেখেন গোল্ডকে সেভ হ্যাভেন স্ট্যাটাস বলা হয় ফর দি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে। তাহলে আমাদের দেশের মানুষ যদি সচেতন হয় যে আমি গোল্ড কিনে রাখবো, তাহলে আমি যদি ভবিষ্যতে যদি সোনার দাম আরো বাড়ে, তখন এটা কিন্তু আমাকে সুরক্ষা কবচ হিসেবে দিবে। অর্থনৈতিক মন্দার সময় কিন্তু এই একমাত্র স্বর্ণ বা গোল্ড পৃথিবীতে আপনাকে এই আপনারা যে যুক্তিটা মন্দাকাল। দেন মাসুদুর রহমান, আমার এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এর আগেও অনেকের সাথে যখন আমরা কথা বলেছি তখন আপনারা এইভাবেই বারবার বলেন যে এটি তো আসলে এক ধরনের সম্পদ এবং যখন কোনো আর্থিক সংকট হবে তখন মানুষ এটি হয়তো এটার রিসেল ভ্যালু যেহেতু আছে সেটি তখন সে ব্যবহার করতে পারবে। তাহলে তো আপনাদের এই চিন্তা থেকে হলেও তো গোল্ডের দাম কমিয়ে আনা উচিত যাতে বেশি করে মানুষ কিনে। কারণ আপনার কাছে কি মনে হয় না গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ তো এখন আসলে কিনছে কম? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এটার একটু সহযোগিতা চাই আপনাদেরকে প্রচারটার জন্য। সেটা হচ্ছে কি দেখেন, স্বর্ণের দাম যখন বাড়ে, প্রথমত হচ্ছে যে আপনার এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে। ব্যাংকে যে টাকা রাখলেন আপনি 1 বছর পরে বা 6 মাস পরে কি পাবেন সেটা না। গোল্ড কিন্তু শর্ট টার্ম রিটার্ন দিচ্ছে আপনাকে, এটা একটা সুবিধা আছে। আর 2 নম্বরটা হচ্ছে যে গভর্নমেন্ট বা ব্যাংকগুলো একটু এগিয়ে আসে, একটা সুবিধা দেয়। সেটা হচ্ছে যে ইএমআই পদ্ধতি ব্যাংক যদি গোল্ডের সাথে চালু করে দেয়, তাহলে কিন্তু ক্রেতারা কিনতে পারবে। আপনি যদি একবারে সোনা কিনে 1 বছর বসে যদি আপনি ব্যাংকের টাকাটা শোধ করেন ধীরে ধীরে ইনস্টলমেন্ট সিস্টেম করে, তাহলে কিন্তু মানুষ কিন্তু সেই ইনভেস্টমেন্টের দিকে গিয়ে। ইনস্টলমেন্টে তো এক ধরনের তাকে পার্সেন্টেজ দিতে হয়, শতাংশ দিতে হয়, সেটি নিশ্চয়ই আবার যদি অনেকে হিসাব করে, কারণ সবার পক্ষে তো নিশ্চয়ই ইএমএ পদ্ধতিতে কেনা সম্ভব না। সকলের কাছে আসলে এই গোলটি পৌঁছে দেওয়ার বা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যবস্থাটা নিশ্চয়ই আপনাদেরই করতে হবে। অসংখ্য ধন্যবাদ মাসুদুর রহমান, যুক্ত হয়েছেন। আগামীতে কথা হবে আবারও। আজকে আসলে বেশি আলোচনা করার সুযোগ হলো না।